আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আমাদের সামনে। দেখতে থাকুন। ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি গোল গোল করে এইভাবে কেটে নিচ্ছি। আজকে আমি এগ পকোড়া আপনাদের সামনে শেয়ার করে, আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি পিস করে নেব। আর ডিম পিস করা হয়ে গেছে। এবার আমি বেসন নেব, বেসনটা আমি চেলে নেব। এই বেসনটা আমি চেলে নেব। বর্ষাকাল যদি পোকা টোকা হয় সেই জন্য এই বেসনটা চেলে নিলাম। হ্যাঁ, চেলে আমি বানাবো। এবার দেখুন বন্ধুরা, এবার ওর মধ্যে আমি আলু চালের আটা দিয়ে দেবো। বেসন আর আলু চালের আটা দুটো মিক্স করে যদি দেন হাফ হাফ করে, তাহলে এতটা ক্রাঞ্চি হবে কি বলবো। এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, আদা রসুন বাটা পিস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে অল্প করে পানি দেবো আর মিশাতে থাকবো এইভাবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করার পাশে, যাতে আমি রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এইভাবে এরকম করে নেব। নিয়ে আমি একটা পিস ডিমে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কোট করে নিলাম। ফেসবুকে যে বন্ধুরা পেজটা ফলো দিয়ে আমার পাশে দেবেন, ফলো দিয়ে দেবেন। দিয়ে আমার পাশে যাতে আমি রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আমার এইভাবে আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এক এক করে সমস্ত আমি পকোড়াগুলো এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। সব শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমাদের ভেজে দেখাবো। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এক এক করে পকোড়াগুলো দিয়ে আমি উল্টে পাল্টে আমি ভেজে নেব। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে এত টেস্টি হবে কি বলবো আপনাদের। হ্যাঁ, এই বৃষ্টির সময় পকোড়া হলে, বৃষ্টি হবে, পকোড়া চা দিয়ে খুব ভালো লাগবে, জমে যাবে। এইভাবে বানিয়ে দেবেন দাদাদের, বাচ্চাদেরও সস দিয়ে দেবেন। বাচ্চারা খেয়েও খুব খুশি হবে। খেতে তো অসাধারণ হয় এইসব পকোড়া বানালে। এইভাবে বানিয়ে দেখবেন। অনেক রকম ভাবতো ডিমের পকোড়া খেয়ে জানেন, আজকে এইভাবে করে বানিয়ে দেখবেন। আমরা ট্রাই করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আবার বাকিগুলো আমি একইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে বানাবেন বন্ধুরা। কি বলবো, আপনারা আমার পাশে থাকবে, আমি আপনাদের পাশে থাকবো, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের হয়ে দেখাতে পারি। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব। এবার এইগুলো বাকিগুলো উঠিয়ে নিলাম। সমস্ত পকোড়াগুলো এক এক করে সব উঠিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ওটা কতটা ইয়াম্মি হয়েছে। এবার সস দিয়ে দেবো আমি। সস দিয়ে এইভাবে খাবেন, খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইভাবে আমরা খেয়ে আমি দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি। দেখুন বন্ধুরা, কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন। আওয়াজ নিয়ে বুঝতে পারছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে বানাবেন। এই বৃষ্টির সময় এই পকোড়া চায়ের সাথে, সসের সাথে খেতে অসাধারণ লাগবে। এইভাবে বানিয়ে দাদাদের দেবেন, বাচ্চাদের দেন। বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। খেতে অসাধারণ হয়। একবার হলে আমরা ট্রাই করে দেখবেন কতটা ক্রাঞ্চি হয়েছে কি বলবো আপনাদের, বলে বোঝাচ্ছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। এখন বন্ধুরা, উপরে ক্রাঞ্চি, ভিতরে ডিমের এটা মিশ্রণ, এটা দেখুন যে অসাধারণ হয়। এইভাবে বানালে, এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই ডিম পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার করে কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আমার এই পকোড়া রেসিপি কেমন হয়েছে। কী বলবো বন্ধুরা, খেতে একদম অসাধারণ হয়েছে। এত টেস্টি হয়েছে বলে বসে। এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই ভালো লাগে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবে আপনার পাশে থাকবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।